দেশের গণতন্ত্রের জন্য এক আপসহীন নেত্রী। তিনি কখনো কারোর সাথে আপোষ করেননি। তিনি দেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে হাল ধরেছেন। শেখ হাসিনার আমল থেকে তখন তাকে দেশ ত্যাগের জন্য বাধ্য করেছেন। তিনি মামলা দেওয়ার পরেও তাকে মানে চলে যেতে বলা হয়েছিল, তিনি যাননি। তিনি সারা জীবন এই দেশের জন্য লড়ে গেছেন। 24 বার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এর মধ্যে 24 বারই তিনি জয়যুক্ত হয়েছিলেন। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমাদের এই নেত্রীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে, যেটা কখনো পূরণ হওয়ার নয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার আজ কৃষি শোকাহত। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে মহান নেত্রীর জান্নাতুল ফেরদৌস কামনা করছি। পাশাপাশি ওনার জন্য আমরা দোয়া কামনা করছি যেন আল্লাহ ওনাকে ওনার জীবনের জীবদ্দশায় যদি আপনার কাছে উনি কোনো ভুল ত্রুটি করেন তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি আমরা জাতীয়তাবাদী পরিবার খুব বেশি আজকে বেদনাদায়ক এবং মর্মাহত। আশা করব আল্লাহ ওনাকে ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করবে। অসহনীয় এই ক্ষতি, অপরণীয়। দেশের এক ক্লান্তি লগ্নে দেশ মাতার চলে যাওয়াটা আমরা বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে স্পন্দনে মানে খুবই আঘাত লেগেছে, চরমভাবে আঘাত লেগেছে। এবং বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে এই কারণে যে থাকবেন, তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সেই কারণে। আর যার স্বামী এই দেশের জন্য জীবন দিয়েছে, যার ছেলে এই দেশের জন্য জীবন দিয়েছে, এবং তিনি শেষ অবধি পর্যন্ত বলেছেন আমি যদি মরি, যদি এই দেশের মাটিতে মরব। সুতরাং এই দেশে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের জন্য আমাদের এবং অনুপ্রেরণা হয়ে থাকবে যে আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন তিনি স্বৈরাচারণী শেখ হাসিনার আমল থেকে তখন তাকে দেশ ত্যাগের জন্য বাধ্য করেছেন। তিনি মামলা দেওয়ার পরেও তাকে মানে চলে যেতে বলা হয়েছিল, তিনি যাননি। তিনি সারা জীবন এই দেশের জন্য লড়ে গেছেন। 24 বার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এর মধ্যে 24 বারই তিনি জয়যুক্ত হয়েছিলেন। আপনারা দেখেছেন তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং জিয়াউর রহমানের যে আদর্শিক যে যাত্রা ছিল সেই আদর্শকে তিনি পূর্ণতা দিয়েছেন। আমি খুবই দুঃখজনক, শহীদ ওসমান হাদির পরবর্তী সময়ে আমরা আরো একটি বড় ক্ষতির সম্মুখীন হলাম, যিনি গণতন্ত্রের মা হিসাবে ধরা হয়, যাকে আপসহীন নেত্রী হিসাবে ধরা হয়, যিনি এই দেশের মাটি ছেড়ে কখনো পালিয়ে যাওয়ার আশা আকাঙ্ক্ষা করেনি, যিনি এই দেশের মাটিতে মৃত্যুবরণ করতে চেয়েছিল, তার সে আশা পূর্ণতা পেয়েছে। এবং এই দেশের মানুষের জন্য যিনি যে কাজটি করে গিয়েছেন সেটি মানুষ অমর হয়ে থাকবে বলে আমি আশাবাদী। ইনাকে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়নের জন্য ইনাকে খুব দরকার ছিল। আল্লাহ তাআলা ইনাকে নিয়ে গেছে। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ তাআলা ইনাকে বেহেশত নসিব করে। আর পাশাপাশি এই গণতন্ত্রের জন্য ইনি যে কষ্ট করেছেন, আমরা যে কষ্ট করেছি গণতন্ত্র উন্নয়নের জন্য, ফ্যাসিস্ট বিদায়ের জন্য, ইনার যে ত্যাগ সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে সেটা স্মরণ রাখবে আশা করি।